বিরোধী দলের রাজনীতি যেই করুক এরকমভাবে নির্যাতন যেন বাংলাদেশ আর না হয়। 7 দিন 7 দিন হ্যাঁ 7 দিনই টর্চার করতো। আর আমাদের খাবার দিত আপনার যখন আপনার 2 দিন পার হয়েছে প্রতিদিন বিকাল, আজকে সারাদিন গেল, তারপরের দিন বিকালবেলা একটা রুটি আর হচ্ছে আপনার ডাল, মানে বিকালবেলা তখন আবার মানে চোখ খুলতো। এটা শুধু মানে বিকালবেলা জানতে চাইতো কি ওরা জানতে চাইতো যে আসলে তোর সাথে আমরা কে আছে কে কে আছে বা রাজনীতি করব না, এরকম মানে আমাদেরকে বলা হতো যে রাজনীতিতে আর 7 দিন পরে ইসে দিছে কোর্টে। হ্যাঁ 7 দিন পরে আমাকে কোর্টে না রমনা হ্যান্ড ওভার করা হয়েছে। রমনা হ্যান্ড ওভার করার পর তারপর ওই মামলায় কি দেখাইছে, কবে গ্রেফতার দেখাইছে? ওই মামলায় গ্রেপ্তার দেখাইছে আপনার 5 তারিখ 6 তারিখ মনে হয়, 5 তারিখ 5 দিন ধরছে এটা না এটা দেখায় নাই, এটা দেখানো হয় নাই। 6 তারিখ দেখানো হয়েছে, 6 তারিখ 7 তারিখ দেখানো হয়েছে। আর এতদিন যে আমার উপর মোট মানে জেলে ছিলাম আপনার জেল আর এখানে মিলে 3.5 মাস। 3.5 মাস। হ্যাঁ 3.5 মাস ছিলাম। না তবে আমি এটা আসলে বলতে চাই যে বিরোধী দলের রাজনীতি যেই করুক এরকমভাবে নির্যাতন যেন বাংলাদেশ আর না হয়। আমাদের উপর যে জেল জুলুম, আমাদের অনেক নেতা কর্মীর উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আসলে এরকম সামনে রাজনীতিতে যাতে এরকম না হয় আমরা এটা আসলে প্রত্যাশা করি না। তোমরা যদি সরকারে যাও তোমরা বিরোধীদের উপর এটা করবে না আমরা বিরোধীদের উপর এটা করব না, আমরা বিরোধীদের উপর এটা তো কোনো প্রশ্নই আসে না যে আসলে এটা শাস্তি দিবে আইন। কারণ যে কে কতটুকু কি করছে এটা তো সব আইন জানে, এটা আইনের মাধ্যমে হবে। হ্যাঁ আমাদের পড়াশোনা, আমি রাজধানী পলিটেকনিক্যাল পড়াশোনা করতাম। আমি 6 সেমিস্টার ছিলাম সিভিল ডিপার্টমেন্টে। সেখানে আমার প্রিন্সিপাল, আমি ওখানে রয়্যাল পাম্পের নিচে আমি যখন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম তখন কিন্তু প্রিন্সিপাল স্যার আমাকে প্রায় বলতো যে তুই এখানে যদি আর নেক্সট আড্ডা দিস ছাত্রদলের ব্যাপারে কথাবার্তা বলিস তোরা কিন্তু আমি অ্যালাউ করবো না কলেজে। তো তখন কিন্তু তখন আমার 6 সেমিস্টার আমার পরীক্ষা ফাইনাল। তখন আমাকে এক পর্যায়ে তখন ওই স্যার আমাকে ডেকে নিছে। ডেকে নেওয়া যাওয়ার পর আমরা 3জন গেলাম রুমে। যাওয়ার পর বলতেছে যে তুই পরীক্ষা দিতে পারবি না। আমি বললাম যে স্যার এবারের জন্য ভুল হয়েছে, না তুই পরীক্ষা দিতে পারবি না, তুই ছেলে পেলে নিয়ে কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আবার অনেককে বলতেছিস যে ছাত্রদলের প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ এই জন্য তোর পরীক্ষা দেওয়া লাগবে না, তোর কলেজ থেকে বের করে দিলাম। তখন আমরা পরীক্ষা দিতে আর দেয় নাই। তখন আমি বের হওয়ার প্রায় আধা ঘন্টা পর তখন আকস্মিক আমি কলেজের নিচে বসে আছি একটা চায়ের দোকানে, কিছু ছাত্রলীগের ছেলে পেলে আমার উপর আকস্মিক মানে হামলা করে।